হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে আপকামিং তোমাদের জেড পাস ইঞ্জিনিয়ারিং এক্সাম আছে 30 জুন 2024 সেই এক্সামে লজিক্যাল রিজনিং টপিকটার উপরে সাবজেক্টটার উপরে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে প্রিভিয়াস তোমাদের দুটো ইয়ারে কোশ্চেন এসেছে বা নেক্সট যে এক্সামটা আসছে সেখানে আসতে পারে সেইগুলো চ্যাপ্টারগুলো সম্বন্ধে একটা বেসিক ডিসকাশন দেব। ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থাকতে পারে, ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে দেখা একটা কথা বলে রাখি, যখন ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্বন্ধে স্টুডেন্টরা বলে ভিডিও করতে বা ক্লাসেও যখন আমাকে বলে আনতে, আমি একটাই কথা বলি, ফার্স্ট অফ অল যে মোটামুটি ওভারঅল যেগুলো থেকে কোশ্চেন আসা উচিত, বিভিন্ন যে তোমাদের এক্সামের ক্ষেত্রে লজিক্যাল রিজনিং সিলেবাসে আছে আর কি চ্যাপ্টারটা, এটা সাবজেক্টটা বলবো আর কি, শুধুমাত্র যে জেড পাসের ক্ষেত্রে না, আরো যে এক্সামগুলোতে আছে তার অ্যাসপেক্টে যে চ্যাপ্টারগুলো থেকে মেইনলি মোস্ট অফ দ্য কোশ্চেন আসে সেইগুলো থেকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ডিসকাশন করছি। এই নয় যে সিলেবাস ডিসকাশন, এখানে মোটামুটি আমি হয়তো অনেকগুলো চ্যাপ্টার লিখেছি, অনেকগুলো চ্যাপ্টার লিখিনি, তার মানে এই নয় সেটা সিলেবাসে নেই, এই নয় সেটা থেকে কোশ্চেন আসতে পারে না, বাট এইগুলো থেকে ওভারঅল তোমার কোশ্চেন আসার সম্ভাবনা বা প্রবাবিলিটি খুব বেশি, ক্লিয়ার? তো দেখে না, সবার প্রথমেই দুখানা পার্টে ভাগ করা থাকে, একটা হচ্ছে ভার্বাল পোরশন, একটা হচ্ছে নন ভার্বাল পোরশন। রাইট সাইডে এইটুকুটা নন ভার্বালটাকে লিখেছি আর বাকিটাকে ভার্বাল পোরশনের মধ্যে রাখা আছে। দেখো, ফার্স্টে এই চ্যাপ্টারটা মেনশন করেছি কোডিং ডিকোডিং। ওকে, এই কোডিং ডিকোডিং থেকে তোমার লাস্ট ইয়ার কিন্তু অনেক কোশ্চেন এসেছিল, 3-4টে মনে কোশ্চেন দিয়েছিল। এই কোডিং ডিকোডিং থেকে অলমোস্ট তোমরা তিনখানা প্যাটার্ন পাবে, তিনখানা টাইপ কোশ্চেন পাবে। তিনখানা কোশ্চেনের মধ্যে ফার্স্ট যে প্যাটার্নটা সেটা ইম্পর্টেন্ট, সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, আর সেকেন্ড প্যাটার্ন থেকে কোশ্চেন আসতে পারে। দেখবে লাস্ট ইয়ারে কোশ্চেন দিয়েছিল, একটা সেন্টেন্স হয়তো তোমাকে বলে দিয়েছে, তার অ্যাসপেক্টে তোমার ডিকোডিং করা আছে ডিক, টিক, মিক, রিক এরকম টাইপের সব ওয়ার্ড দিয়ে। আবার বলছে ম্যাঙ্গো ইজ গুড, তার অ্যাসপেক্টে লেখা আছে মিক, বিগ, সিক। আবারও দিচ্ছে ম্যাঙ্গো আর গ্রেপস আর সুইট, তার অ্যাসপেক্টে কোডিং লেখা আছে। এখন তিনটে করে হয়তো তোমার লাইন বলে দেওয়া আছে, দেন সেখান থেকে একটা ওয়ার্ডে কোডিং বা ডিকোড করতে তোমাকে বলেছে। এরকম একটা টাইপ থাকে। আর একটা টাইপ থাকে, দেখবে বুক ইজ কল্ড, কপি ইজ কল্ড, এক্সেট্রা, বোর্ড, এরকম টাইপের যে যেটা জিকে বেস কোশ্চেন দিচ্ছে। আর নর্মাল যে কোনো কোডিং থেকে তোমরা কোশ্চেন হয় আশা করি জানো, সেই কোশ্চেন থেকে তো বেশি আসার চান্স বেশি। এছাড়াও ও দুটো প্যাটার্ন থাকে। তো এইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেন এসছে। সিরিজ এগেইন খুব ইম্পর্টেন্ট টপিক। সিরিজের মধ্যে দুখানা থাকে, একটা হচ্ছে লেটার সিরিজ, একটা নাম্বার সিরিজ। যখন টাইপের কোশ্চেন দিতে পারে তোমাকে, এরকম টাইপের কোশ্চেন দেয় 2, 4, 6, 8, দেন কি হবে, এরকম টাইপের আর কি। এই কোশ্চেনটা তো না বিভিন্ন জিনিস এখানে করা যায়, প্লাস মাইনাস, ডিভাইড, ইনটু, স্কয়ার নাম্বার, কিউব নাম্বার। লেটার দিয়েও দিতে পারে, ধরো এ বি ড্যাশ এ সি ড্যাশ এ ড্যাশ ড্যাশ বি, এরকম টাইপের যেগুলো থাকে এখানে হচ্ছে লেটার সিরিজের মধ্যে করতে। আর একটা এখান থেকে থাকে, সেটা হচ্ছে অড আউট। অড নাম্বারটা বা অড লেটারটা তোমাকে ফাইন্ড করতে বলে, 5-6টা হয়তো দিয়ে দেয়, কমা দিয়ে কোনটা অড, এরকম টাইপের তোমাকে কোশ্চেন দিতে পারে। আচ্ছা, ব্লাড প্রেশার সিরিজ থেকে কোশ্চেন কিন্তু এসছে আগের 2 বছর। ব্লাড প্রেশার থেকে কোশ্চেন এসছে লাস্ট ইয়ার, প্রবাবলি আসেনি হয়তো, তার আগের বছর এসেছিল মনে নেই, কিন্তু 3টে চ্যাপ্টার থেকেই কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে। 3টেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়বে। নেক্সট দেখো, মিসিং নাম্বার থেকে কোনো কোশ্চেন দেয়নি প্রিভিয়াস ইয়ার গুলোতে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মিসিং নাম্বার থেকেও কোশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। আগের বছর ফার্স্ট 3টে চ্যাপ্টার থেকে দিয়েছিল, মিসিং নাম্বার থেকে দেয়নি, কিন্তু আসতে পারে। এগেইন ডিরেকশন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখানে কোনো রকম কোনো বিভিন্ন রকমের ফরম্যাট বা টাইপস হয় না, একই রকম টাইপসের তোমার কোশ্চেন দিতে পারে, সেখান থেকে তোমাকে ডিরেকশন থেকেও দুটো কোশ্চেন দিতে পারে, ক্লিয়ার? অ্যালফাবেট টেস্ট খুব যে ভীষণ ইম্পর্টেন্ট বা এখান থেকে দেবেই আমি বলতে পারি না, কারণ অ্যালফাবেট টেস্টের মধ্যে অনেকগুলো টাইপস অফ কোশ্চেন থাকে, তোমাকে কিন্তু দিতেই পারে। এই নয় যে শিওর শর্ট দেবে, শিওর শর্ট দেখো কোনোটাতেই বলা যায় না, আবারও বলছি, কিন্তু প্রবাবিলিটি বেশি উপরের দিকে যে 3-4টে চ্যাপ্টার বললাম সেখান থেকে কোশ্চেন দেবে। ভেন ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন ছিল, আবারও কিন্তু কোশ্চেন এখান থেকে দিতে পারে। মেন থেকে 2 টাইপস অফ কোশ্চেন আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, অ্যানালজি বা এটা লিখতে বলে গেছি, এটা হচ্ছে অ্যানালজি ক্লাসিফিকেশন। অ্যানালজি ক্লাসিফিকেশন একই রকম চ্যাপ্টার। ক্লাসিফিকেশন মানে হচ্ছে তোমাকে 4টে ওয়ার্ড দেবে, কোনটা অড, কোনটা সেই সিরিজটার সঙ্গে যায় না ফাইন্ড আউট করতে হবে, আর
আর অ্যানালজি মানে হচ্ছে তোমাকে ইস্টু দিয়ে এটার সঙ্গে এটা হলো ওটার সঙ্গে ওটা কি হবে, ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম ইন্ডিয়া ইস্টু যদি দিল্লি হয় তাহলে ইউএসএ ইস্টু কি হবে, তার মানে কি ক্যাপিটালটা তোমাকে জানতে চেয়েছে, এরকম টাইপের কোশ্চেন বা আরো অনেক রকমের কোশ্চেন পার্ট দিতে পারো। ক্যাপিটাল, কারেন্সি, সিনোনিম, অ্যান্টোনিম অ্যানালজির মধ্যে দিতে পারে, বিভিন্ন টাইপস অফ প্রফেশন থেকে কোশ্চেন দিতে পারে। এখান থেকেও কিন্তু পিডিএফ ইয়ারে তোমার কোশ্চেন এসেছে, আবারও কিন্তু দিতে পারে। অ্যানালজি থেকে কিন্তু 2 বছরই কোশ্চেন তোমার দিয়েছে, 2022 এও দিয়েছিল, 23 এও দিয়েছিল। তো লেফট সাইডে যে যে টপিকগুলো আমি এখনো পর্যন্ত লিখেছি প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, কোশ্চেন এসছে, কিছু কিছু থেকে কিন্তু কোশ্চেন দিতেই পারে আপকামিং এক্সামটা আসছে। লেটেস্ট যে প্যাটার্ন আমার বিভিন্ন এক্সামের ক্ষেত্রে চলে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে, এই স্টেটমেন্ট বেসড প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট বেসড প্রবলেমের মধ্যে তোমার 4টে প্রবলেম থাকে, একটা আর্গুমেন্ট, একটা কনক্লুশন, একটা কোর্স অফ অ্যাকশন, আর একটা হচ্ছে অ্যাজাম্পশন। লাস্ট ইয়ার দেখবে সম্ভবত অ্যাকশন বেসড কোশ্চেন দিয়েছিল, খুবই ইম্পর্টেন্ট। 4 টপিকের মধ্যে তোমাকে একটা কোশ্চেন দিতেই পারে, দুটোও দিতে পারে, খুব ইম্পর্টেন্ট পোরশন। রিসেন্ট যে এক্সামগুলো চলছে সেই প্যাটার্নটাকে যদি মাথায় রাখি। আচ্ছা, এই প্রবলেমগুলোর মতোই আরেকটা ওরকম স্টেটমেন্ট বেসিক কোশ্চেন থাকে যেটাকে আমরা লজিক বা সিলোজিজম বলি। একটু ডিফিকাল্ট চ্যাপ্টারটা, কোশ্চেন আসেনি লাস্ট 2 বছরে, ইন ফিউচার আসতেও পারে, না আসতে পারে, না আসার চান্সই বেশি, কিন্তু একটু আধটু করে রাখা ভালো, একটু আধটু কিন্তু করে রাখা ভালো যদি কোশ্চেন দিয়ে দেয়। আচ্ছা, নাম্বার র্যাঙ্কিং খুব ইম্পর্টেন্ট, আসবেই হয়তো, সিওরিটি বলতে পারছি না, বাট আসার চান্স খুব বেশি। নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেম, খুবই ইজি একটা চ্যাপ্টার, হ্যাঁ, যে চ্যাপ্টারটা হয়তো তোমরা সবাই বুঝতে পারছো কোন চ্যাপ্টার। তোমাকে একটা কোশ্চেনে বলে দেয় যে ডিভাইড মিন্স প্লাস, ইনটু মিন্স মাইনাস, প্লাস মিন্স কি বাকি রইল ইনটু, এরকম টাইপের। দেন তোমাকে একটা হয়তো ভ্যালু বলে দিল, এইগুলোকে পুট করে সলভ করতে হয়, ঠিক আছে? এরকম টাইপের যে কোশ্চেন, সেই চ্যাপ্টারটা হয়তো তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে। তো ওভারঅল দেখো, এই যে টোটাল জিনিসটা মেনশন করলাম, এর বাইরেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার থেকে যায় আমার ভার্বাল পোরশন থেকে। আরেকটা কথা মাথায় রাখবে, 20 খানা তোমাদের কোশ্চেন আসবে টোটাল, জানো এর মধ্যে কিন্তু 15 থেকে 17 কোশ্চেন ভার্বাল থেকে আসবে, কি 15 এর থেকে হয়তো বেশি, 16 থেকে 17 কোশ্চেন ভার্বাল থেকে আসতে পারে। আর নন ভার্বাল পোরশনটা থেকে 3 থেকে 4টে কোশ্চেন দিতে পারে, বা 15টা 5টাও থাকবে। তো ম্যাক্সিমাম কোশ্চেন তোমার ভার্বাল পোরশন থেকেই থাকবে, 15টা কোশ্চেন কি 17টা কোশ্চেন থাকতে পারে, 17 কোশ্চেন থাকতে পারে এই চ্যাপ্টারগুলো। এছাড়াও আরেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়ার চান্স খুব কম, বাট তবু বলে রাখতে পারি, পাজল টেস্ট। পাজল টেস্ট, এই পাজল টেস্টের মধ্যে দেখবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে থাকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে ছোট কোশ্চেন দিতে পারে, কিন্তু ন্যাচারালি কি হয়, পাজল টেস্ট বা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন দিতে গেলে তোমাকে অনেকটা বড় একটা কোশ্চেন করবে, সেখান থেকে 2-3টা করে কোশ্চেন দেয়। ছোট করে কোশ্চেন দেওয়াটা খুব মুশকিল, বাট দিতেও পারে, কিন্তু একদম যে প্রবাবিলিটি নেই সেটা বলতে পারবো। এছাড়াও পাজল টেস্ট ছাড়াও দেখবে 2টো চ্যাপ্টার থাকে, ক্লক আর ক্যালেন্ডার, যেগুলো আমরা জিআই তে করাই, কিন্তু জিআই এর মধ্যে পড়ে না, কোনো মেনলি ম্যাথস এর মধ্যে পড়ে, ম্যাথমেটিক্স এর মধ্যে পড়ে। ওই ক্লক এবং ক্যালেন্ডার থেকে কিন্তু কোশ্চেন কোনো বছর দেয় নেই, খুব কম এক্সামই আসে, দিতেও পারে, নাও দিতে পারে। এছাড়া এগুলোর সঙ্গে ক্লক বা ক্যালেন্ডারটা মেনশন করে রাখতে পারে। মেনশন করার কারণটা দেখো, তুমি এই সাবজেক্টটা থেকে অনেকটা নাম্বার গেইন করতে পারো, তুমি ফুল মার্কস গেইন করতে পারো, তুমি 19ও পেতে পারো, 18ও পেতে পারো। তো যদি ক্লক ক্যালেন্ডার দিয়ে দেয় সেই হিসাবে বলে রাখো। 2021 এ দেখবে কোশ্চেনে, সরি 21 বলছি, 22 তে কোশ্চেনে দুটো কোশ্চেন ছিল, একটা হচ্ছে ইউনিট ডিজিট দিয়ে, একটা হচ্ছে ইউনিট ডিজিট, আর একটা ছিল এক্সপোনেনশিয়াল বা পাওয়ার, যাকে আমরা বলি মাথায় দিয়ে 2^4 6 এরকম। তো এইগুলো কিন্তু কোনো লজিক্যাল রিজনিং এর সিলেবাসের মধ্যে পড়ে না, এগুলোকে আমরা দেখতে গেলে ম্যাথসেরই পোরশন। এখান থেকে 2022 তে কোশ্চেন দিয়েছিল, ওর কিন্তু কোনো বেসিক চ্যাপ্টার নেই। আমরা যদি আরএস আগরওয়ালকে দেখি বা ভালো ভালো বইগুলোকে ফলো করি, তো মেইনলি এগুলো ম্যাথসের মধ্যে পড়ে, ইউনিট ডিজিট, পাওয়ারের কোশ্চেন, কোনো ক্লক ক্যালেন্ডার কিন্তু দিতেই পারে। তো তোমাকে মাথায় রাখতে হবে, যেটা জেন পাসের ট্রেন্ড, যে একটা চ্যাপ্টার থেকে ওরা অনেকগুলো কোশ্চেন দেয়। আগের বছর যেমন কোডিং ডিকোডিং থেকে দিয়েছিল অনেকগুলো কোশ্চেন,
বাকি কোনো থেকে একটা করে কোশ্চেন হয়তো দিচ্ছে। ওভারঅল তোমাকে সেরকম দেখতে গেলে হয়তো পার চ্যাপ্টার তুমি একটা কি দুটো কোশ্চেন কিছু কিছু ক্ষেত্রে পেতে পারো। তো দেখতে পাচ্ছ 16টা কোশ্চেন যদি দেয় তার জন্য তোমাকে মিনিমাম কটা 17-18 চ্যাপ্টার করতেই হচ্ছে। ক্লিয়ার? আমি এখানে লিখেছি কটা যদি একবার গুনে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 এই চারটেকে আলাদা করে ধরলো 16টা আর এইগুলো কেটে 17-18টা। দেখতে পাচ্ছ তো? তো 16টা কোশ্চেন যদি তোমাকে দেয় কিংবা 16টা কোশ্চেন দেয় তোমাকে ধরে রাখতে হবে পার চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, কিছু কিছু ক্ষেত্রে কোনো চ্যাপ্টার থেকে হয়তো দুটো বা তিনটে কোশ্চেন দিতে পারে। তো এই ওভারঅল পোরশনটা কভার করলে তুমি মোটামুটি সবটাই প্রায় কভার হয়ে যাবে। এইগুলোকে ভালো করে করা উচিত। এই ছাড়া ইউনিট ডিজিট কিংবা পাওয়ারের যে কোশ্চেন এগুলো আলাদা করে কিছু করার দরকার হয় না, ম্যাথস একটু লজিক থাকলেই হয়ে যায়। এই ছাড়া ক্লক বা ক্যালেন্ডার ওটা রিস্ক, তুমি চাইলে করতে পারো না চাইলে না করতে পারো, তোমার ব্যাপার। যদি দেয় কোশ্চেন মিস হয়ে যাবে, আর যদি তুমি শিখে রাখতে পারো তাহলে তুমি করতে পারবে। কিন্তু ওখান থেকে যে শিওর শট আসবেই সেটা বলতে পারি না। প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেয়নি তার মানে এই নয় যে পরের বছরও দেবে না, কিন্তু এইগুলো থেকে আসার চান্স খুব বেশি, হাইলি প্রবাবিলিটি আছে এগুলো থেকে আসা। এবার যদি আমি নন ভার্বালের ক্ষেত্রে চলে যাই, নন ভার্বালের ক্ষেত্রে চলে যাই, দেখো এইখানে নন ভার্বাল বলে লিখে আমি মেনশন করেছি কয়েকটা চ্যাপ্টারকে, বাট পুরোটাই কিন্তু আমার নন ভার্বাল। ঠিক আছে? এর মধ্যে মিরর ইমেজ ওয়াটার ইমেজ একটা পোরশনের মধ্যে পড়বে, খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন ছিল এই কোশ্চেনটা থেকে, এগেইন ইম্পর্টেন্ট। পেপার কাটিং পেপার ফোল্ডিং খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসার চান্স কিন্তু খুব আছে। ডাইস প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট। কাউন্টিং অফ ফিগার কোনো না কোনো একটা বছরে, মানে এইগুলো সবগুলোই যে 2 বছরে দিয়েছে তা নয়, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। কাউন্টিং অফ ফিগার থেকেও কিন্তু কোশ্চেন ছিল ঘুরিয়ে ফিরিয়ে। দেখতে পাচ্ছ 3-4টে চ্যাপ্টার বলছি, 2 বছরে টোটাল এখান থেকে হয়তো তোমার 4টে 8টা কোশ্চেন ছিল, তো ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এই পোরশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে নন ভার্বাল পার্টে এই কোশ্চেনগুলো আগে করে নেবে। কোনগুলো করবে? মিরর ইমেজ ওয়াটার ইমেজ করবে, পেপার কাটিং পেপার ফোল্ডিং করবে, ডাইস করবে আর কাউন্টিং অফ ফিগার করবে। কাউন্টিং অফ ফিগার ততদূর মনে পড়ছে লাস্ট ইয়ারই ছিল, ওয়াটার ইমেজ লাস্ট ইয়ার ছিল মনে পড়ছে, ডাইসও লাস্ট ইয়ার ছিল মনে পড়ছে। এবার দেখো এই যে নন ভার্বাল গুলো লিখেছি, এই 3টে চ্যাপ্টার কিন্তু তোমার ভার্বালের মধ্যেও আছে, সিরিজও আছে, অ্যানালজিও আছে, ক্লাসিফিকেশনও আছে, তাই না? সিরিজও লিখেছি, অ্যানালজি ক্লাসিফিকেশন এখানেও লিখেছি। তাই এই পোরশনগুলো যেহেতু দুটো ক্ষেত্রেই আছে তাই এটাকে আলাদা করে নন ভার্বাল লেখা, পুরোটাই নন ভার্বাল। সিরিজ থেকে কিন্তু আগের বছর কোশ্চেন ছিল হেল্প পাসে নন ভার্বাল পোরশন থেকে। তো এখান থেকে ওই যেটা বললাম 3-4টে কোশ্চেন দিতে পারে। আশা করি মিরর ইমেজ দিলে ওয়াটার ইমেজ দেবে একসঙ্গে, তা নাও হতে পারে, আবার হতেও পারে। আগের বছর ওয়াটার ইমেজ ছিল, এবছর মিরর ইমেজ দিতেই পারে, বা আবার হয়তো ওয়াটার ইমেজ দিয়ে দিল। কারণ কখনো আগের বছর এসে গেছে বলে করব না, এটা করা কিন্তু বোকামি হয়। ডাইস থেকে কোশ্চেন আগের বছর ছিল, দিতেও পারে। পেপার কাটিং পেপার ফোল্ডিং থেকে কোশ্চেন আসতে পারে। কাউন্টিং অফ ফিগার থেকে কিন্তু এভরি ইয়ার কোশ্চেন দেওয়া উচিত বা দিতেও পারে। তো এই পুরোপুরি ওভারঅল টপিকগুলোকে যদি কভার করতে পারো, ভালো করে প্র্যাকটিস করতে পারো। এবার দেখো কিছু কিছু সাবজেক্ট এখানে আছে, ভুল বলছি, কিছু কিছু চ্যাপ্টার এখানে আছে যেগুলো তুমি যদি একবার দুবার করে একটু ভালো করে শিখে নাও, খুব একটা বেশি করে প্র্যাকটিস করার কিছু দরকার হয় না। যেমন মিরর ইমেজ ওয়াটার ইমেজ পেপার কাটিং ফোল্ডিং ডাইসটা যদি একবার শিখে নাও প্রবলেম হবে না। আর স্টেটমেন্ট আর্গুমেন্ট ওটা পুরোপুরি থিওরি বেস, তোমার নলেজ থাকলে তুমি করতে পারবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম সেম জিনিস, একবার শিখে গেলে প্রবলেম হয় না। ভেন ডায়াগ্রাম তাই। কিন্তু কিছু কিছু তোমার টপিক আছে যেগুলো কিন্তু হিউজ প্র্যাকটিস দরকার আছে। তুমি যতই শেখো প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। সিরিজ তার মধ্যে একটা, মিসিং নাম্বার তার মধ্যে একটা, কারণ এর কোনো লিমিট নেই, যা খুশি তা দিতে পারে। লজিক তার মধ্যে একটা পড়বে। কাউন্টিং অফ ফিগার এমন একটা টপিক তুমি যতই করো, ওই কটা ট্রায়াঙ্গেল আছে একটা ক্লামজি ফিগারের মধ্যে ফাইন্ড আউট করা কিন্তু ফিগার আউট করা খুব মুশকিল। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই চাপের আমার যা মনে হয়, মানে শেখানো বা শেখার থেকেও ইম্পর্টেন্ট তোমাকে আইডেন্টিফাই করাটা, কটা আমি দেখতে পাচ্ছি এখানে ফিগার কাউন্ট করতে পারছি। এছাড়া ডিরেকশন বা ব্লাড প্রেশার এগুলোর ক্ষেত্রে যে প্রচুর প্র্যাকটিস দরকার নেই, কিন্তু ভালো করে বুঝে কিছু কিছু প্র্যাকটিস করলেই হয়ে যায়। কিন্তু কোডিং, সিরিজ, মিসিং নাম্বার, অ্যানালজি ক্লাসিফিকেশন অনেক অনেক করে তোমাকে করতে হবে। অ্যানালজি ক্লাসিফিকেশনের কোনো লিমিট থাকে না, যা ইচ্ছে তাই দিতে পারো। তো প্র্যাকটিস বলতে গেলে ওই 5-6টা চ্যাপ্টার ভালো করে, বাকিগুলো যদি ভালো করে বুঝতে পারো
ঠিকঠাক হয়ে যাবে। এই ভিডিওটার থেকে, যে ভিডিওটার মারফত আমি যে তোমাদেরকে চ্যাপ্টার বা টপিকগুলো বললাম, এগুলো ভালো করে করে নাও। হাতে আর কিছু দিনই সময় আছে। লজিক্যাল রিজনিং থেকে একটা যদি ভালো স্কোর করতে পারো তাহলে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। ওকে, চলো নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, হয়তো অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে বা কিংবা এর ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন আনসারের ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ, বাই বাই।